এমন আলেম, এমন হুজুর, এমন ব্যক্তি যে মানুষের মধ্যে শিরক এবং বিদআত প্রচার করে। এরকম কিছু হুজুর আছে না? এরকম কিছু হুজুর আছে না? এই ধরনের লোককে ব্যক্তিগতভাবে বা যে কোনোভাবে সংশোধন করার চেষ্টা করা হয়েছে, এরা সংশোধন হয়নি। মানুষকে শিরকের কথা বলে, বিদআতের কথা বলে। এই যে নাম নিতে আমি বাধ্য হচ্ছি, গিয়াসউদ্দিন তাহেরি নামে আমাদের বাংলাদেশে একজন নাই? আপনারা কি মনে হয় তার কাছে আমরা দাওয়াত পৌঁছাইনি? আপনাদের কি মনে হয়? আমাদের কাছে ছবি রয়েছে, তার ঘরে গিয়ে, তার অফিসে গিয়ে আমরা কোরআন হাদিসের সহি বইগুলো যে দিয়ে এসেছে, দিন ধর্মের ইমান আকিদা সম্পর্কে তাকে বই দিয়ে আসা হয়েছে, নসিহা করা হয়েছে, ছবিগুলো আমাদের কাছে আছে। আমি না যাই, কিন্তু আমাদের দিনী ভাইয়েরা গিয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে। তো তারপরেও সে কি চেঞ্জ হয়েছে? আজ থেকে 1.5 বছর আগের কথা, সে কি চেঞ্জ হয়েছে না আরও বেশি আউল বাউল? আমাদের কারো বলছে লেডিস মুসল্লি, তার মানে ও একটুও চেঞ্জ হয় নাই। তাহলে এর ব্যাপারে জাতিকে সাবধান করা ইমাম নববী রাহিমাহুল্লাহ দলিল সহ নিয়ে এসেছেন। এই ধরনের আলেম হুজুর সম্পর্কে যারা শিরক বিদআত প্রচার করে, বলার পরেও মানুষ তারা সংশোধন হয় না, এদের ব্যাপারে এদের নাম ধরে, এদের বাপের নাম ধরে যেমনি হোক জাতিকে চিনিয়ে দেওয়া জায়েজ, কখনো গীবাতের গুনাহ হবে না। আরেকজন আছে বলছে আমাদের মানহাজে থুতু মেরেছে, নাই? আমি তাকে বলতে চাই, আগে খুতবা দিতা কাদের মসজিদে? কোন দিকে ঘুরে ঘুরে খুতবা দিতা? শোনেন, হানাফিরা যতই খারাপ হোক, তারা কিচ্ছা কাহিনী শুনবে, জাল ঘটনা শুনবে, তারপরেও দেখবেন দাওরা পাস, হাফেজ, মুফতি, সাধারণ জেনারেলকে দিয়ে হানাফিরা ওয়াজ করাইছে, একটা আপনি দেখান? পাবেন? আপনাকে বলতে হবে কথা, পাবেন আপনি? তারা জাল হাদিস শুনলেও মুফতির কাছ থেকে শুনবে, তারা জাল হাদিস শুনলেও হাফেজের কাছ থেকে শুনবে, যারে তারা উঠাই দেবে না, মঞ্চে উঠাই দেবে না, বলবে তোমার আগে যোগ্যতা কি তাই বলো। আমরা উঠিয়ে দিয়েছিলাম, আমাদের একটু আবেগ বেশি তো তাই। তো যাক, উঠাই দেন, কোরআন হাদিসের কথা যে বলে তারটাই নেন। তবে আমি জানি না ভাইয়ের কাছে বার্তা যাবে কিনা, আমি তাকে বিনয়ের সাথে বলছি, আপনি শুরুতে আপনার পুরনো বক্তব্যগুলো এখনো দেখা যাচ্ছে টিনের মসজিদগুলোতে গিয়ে, ছোট ছোট মসজিদগুলোকে নিয়ে হাতে লাঠি নিয়ে খুতবা দিয়েছেন, এখনো রয়েছে। শোনেন, গোড়া কেটে দিলে কিন্তু আগা থাকে না। আর বাপকে অস্বীকার করলে কিন্তু ওই ছেলের জন্ম খুব একটা সুবিধার বলে মানা যায় না। কোনো ছেলে বড় বাপকে অস্বীকার করে, বল ধরো এটা আমার বাপ না, তাহলে তোমার বাপকে? বলছে নাই আমার বাপ। তা তোমার বাপ নাই, তুমি তাহলে ভালো না খারাপ? তুমি কি হালাল না হারাম? তো তুমি যেখান থেকে গজে উঠলে, যাদের মধ্যে কথা বলে বলে আজকে ভাইরাল হয়ে গিয়েছো, হও, আল্লাহ তোমার আরো সম্মান দেখ, আমি কিছু বলছি না, তবে তুমি গোড়া কেটে দিও না, বাপকে অস্বীকার করো না, তাহলে নিজের জন্ম নিয়ে টানাটানি উঠে যাবে। আমি জানি না তার কাছে আমার এই বার্তা পৌঁছাবে কিনা। আমি বিনয়ের সাথে বলছি, আপনি যেভাবে কথা বলেছেন, অবশ্যই আপনার অন্যায় হয়েছে। 3-4 কোটি সহিহ আকীদার মানুষ পুরো বাংলাদেশে রয়েছে, এখনো পৃথিবীতে রয়েছে। আপনি হাজার নয়, লাখ নয়, কোটি মানুষের অন্তরে আপনি আঘাত করেছেন। আপনাকে আরো সংযত হওয়া উচিত। টাকা চলে না, কাগজের টাকা চলে না, ঠিকই 50-60 হাজার টাকা নেই, তো তুমি চালাও কেমনে? তোমরা দাওয়াত যে টাকা ওই বিকাশে না, এই পয়সার বস্তা দিতে হবে, 2-3 বস্তা পয়সা দিয়ে দিবেন। কারণ 60,000 টাকা ভাই, 3 বস্তা 4 বস্তা পয়সা না হলে 60,000 কিন্তু হওয়া মুশকিল আছে। তো যাই হোক, এমন ব্যক্তি সম্পর্কে যারা মানুষকে গোমরাহির কথা বলে, তাদেরকে সাবধান করার পরেও যারা ভালো হয় না, এদের ব্যাপারে জাতিকে বললে এটা গীবাতের গুনাহ হবে না। 6 নম্বর, কোনো মানুষের যদি নাম পড়ে যায়, মানুষের কিন্তু ভালো নামও পড়ে, খারাপ উপনাম পড়ে যায় না? কষ্ট পায় না? কতক মানুষের নাম পড়ে যায় টাকলা, কতক মানুষের নাম পড়ে যায় ভুরি মোটা, নাম পড়ে না? আপনি কোনো এলাকাতে গেছেন, ভালো কোনো শব্দে, হয়তো আপনি আমার এলাকা থেকে বললেন, এই যে জয়পুরহাটের খেতলাল থানাতে আব্দুল মুক্তাদির নামে একটা বক্তা আছে, এটা আমার একটা হয়তো বা লকব, মানুষ বললে সহজে চিনিয়ে দিতে পারবে। কিন্তু অনেকের ভালো এরকম, খারাপও কিন্তু এরকম ত্রুটিযুক্ত নামও কিন্তু পড়ে যায়, চান্দা, পেট মোটা, কালো মানুষ হলে কালো, এগুলো বলা কিন্তু ঠিক না, এগুলো কি গুনার কাজ। তবে আপনি ওই এলাকাতে গিয়ে লোকরে খুঁজেই পাচ্ছেন না, তার একটা ব্যাড সাইটের একটা ব্যাড নাম আছে, টাকলা একটা নাম আছে, আপনি গিয়ে বলছেন ভাই অমুকের বাড়ি, কার বাড়ি? চিনি না, নাম টাম কিছু বলতে পারছেন না, চিনতেও পারছেন না। শেষমেশ বলেন ভাই ওই যে টাকলা মানুষটার বাড়ি। বলছে ও আচ্ছা আচ্ছা, আব্দুল সালামের বাড়ি, যান, ওই জায়গাতে সমস্যা নেই। আচ্ছা, আপনি এখানে বললেন টাকলা, একে অপমান করার জন্য বলেছেন? বাড়ি খুঁজে পাওয়ার জন্য বা তাকে আইডেন্টিটি করার জন্য বলেছেন? যদি না লাগে আলহামদুলিল্লাহ, তবে প্রয়োজনে এই ধরনের শব্দ ব্যবহার করে কোনো মানুষকে খুঁজে বের করা বা প্রয়োজন মেটানো যায়, এখানে গীবাতের গুনাহ হবে না। এই 6 ক্ষেত্র ছাড়া যা হবে সবগুলো গীবাতের নিন্দার পর্যায়ে পড়ে যাবে। বরং আমি বলে থাকি, ইমানদারদের, মুসলমানদের কিছু পছন্দের গুনাহ আছে, নামাজিদের বলেন, হাজিদের বলেন, হুজুরের বলেন, বক্তার বলেন, যেই বলেন, এই ধরনের লোকদের পছন্দের কিছু গুনাহ আছে। তার মধ্যে মানুষের নিন্দা করা আমি সিরিয়াল 1-এ ধরে রাখি। কারণ নামাজি এ মদ খায় না, এ ঘুষ খায় না, সুদ খায় না, এ জেনায় লিপ্ত হয় না, কিন্তু এ করে কি, নামাজ থেকে বের হয়ে বসে আর একজনের নিন্দা করে, এমন তাড়িয়ে তাড়িয়ে নিন্দা করে। আমরা পছন্দের ভালো খাবার পেলে যেরকম আস্তে আস্তে ধীরে ধীরে স্বাদ নিয়ে নিয়ে খাই,
এই গুনাহটা এভাবে স্বাদ নিয়ে নিয়ে মজা নিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা করতে থাকে, এখনই নামাজ পড়ে গেছে, এখনই সালাত আদায় করে গেছে। তো আমি বলে থাকি ইমানদারদের কিছু পছন্দের গুনাহ আছে, তার মধ্যে এটা একটা। মহিলারা যদিও বেশি করে, মহিলাদেরকে 60% দিলেও পুরুষদের ঘাড়ে কিন্তু 40%, 100-র মধ্যে এই গুনাহ আছে, একেবারে ফেলে দিতে পারবেন না। সুতরাং আমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ আমাদের সকলকে এই অন্যায় থেকে, অপরাধ থেকে যেন আজকে খুতবা শোনার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে ঈমানি অতটুকু শক্তি দেয় যেন আমরা এই নিন্দা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। আজকে বক্তব্যের বিষয় পরনিন্দা, বা যেটাকে আমরা বলি গীবাত। প্রথমত, মানুষ নিন্দায় লিপ্ত হয় কেন? নিন্দার সংজ্ঞা মানুষ, শরীয়তে যে সংজ্ঞাটা রয়েছে এটা মানুষ বুঝে না, বা মানুষের জ্ঞানের মধ্যে এটা নেই, এই জন্য মানুষের নিন্দা করে। একটা মানুষকে যখন আপনি পরনিন্দা করতে নিষেধ করবেন, বলেন ভাই এটা বলা ঠিক না, ওর নিন্দা হচ্ছে, তখন বলবে আমি করে ভয় পাই, ওর সামনে গিয়ে আমি বলতে পারবো। সামনে বলতে পারলে ওটার নিন্দা হবে না, ওইটার গুনাহ হবে না, মানে সংজ্ঞাই বোঝে না। আসেন আগে আমরা সংজ্ঞাটা জেনে নেই সরাসরি হাদিস থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিসটা জেনে নেই। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাদিসটি উল্লেখ রয়েছে আবু দাউদ 5 নম্বর খণ্ড, মাদ্রাসা পড়ুয়াটা নয়, যেটা আমরা এই যে বিভিন্ন প্রকাশনীতে বেরোচ্ছে, তাওহীদ প্রকাশনী বা আপনি এগুলো থেকে পাবেন। মেইন কিতাবের উদ্ধৃতি দিয়ে লাভ কি, আপনি হয়তো মিলাতে পারবেন, এটা বললে আপনি মিলাতে পারবেন। তো আপনি বাড়ি থেকে মিলিয়ে দেখবেন 4874 নম্বর হাদিস, আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো মাল গীবা, আল্লাহ নবী বলেন তো মানুষের নিন্দা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখুকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বললে যেটা শুনলে তার খারাপ লাগবে। সংজ্ঞা ভালো করে বুঝবেন, মা বোনেরা কান খাড়া করেন, আপনারাও একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী গীবাতের সংজ্ঞা দিলেন এক কথায়, যে তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বললে যেটা তোমার ভাই শুনলে অপছন্দ করবে। তো আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে ওর মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে, তাও যদি বলি খারাপ তো লাগবে, ঠিক আছে, কিন্তু আসলে ওটা করে আমি যদি বলি। তো এই প্রশ্নের জায়গা সাহাবায়ে কেরামগণ আপনার আমার জন্য রাখে নাই, ভালো করেছে তারা আগে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, নাহলে আমাদের কাছে এসে আপনারা ঝামেলা করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে সাহাবী প্রশ্ন করছে আল্লাহ নবী আফারাইতা ইন কানা ফি আখি মাকুল, আল্লাহ নবী আমার ভাইয়ের মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে, আমার বোনের মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে আর আমি বলি, তাহলে কি নিন্দা হবে? ও আসলেই চোর, ও আসলেই মিথ্যা কথা বলে, ও আসলেই আম চুরি করে, আমি যদি বলি তাহলেও কি নিন্দা হবে? আল্লাহ নবী বললেন যে ওর মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে আর তুমি বলো, তুমি ওর নিন্দা করলে, আর ওর মধ্যে যদি ওইটা না থাকে তুমি বলো, তাহলে তুমি তার উপরে অপবাদ লেপন করলে। ইনকানা তাকুলু ফিহিমা ইনকানা তাকুলু ফিহিমা ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহিমা তাকুলু ফাকাদ বাহাত্তা, ওর মধ্যে যদি ওইটা থাকে আর তুমি আলোচনা করো, নিন্দা করলে, আর ওর মধ্যে নাই তুমি আলোচনা করলে, ওর উপরে অপবাদ দিলে। আর একবার বলছেন, তার মানে একটা মানুষ সম্পর্কে আপনি এমন কোনো মন্তব্য করবেন, এমন কোনো কথা বলবেন যে ওর ওইটা শুনলেই খারাপ লাগবে। এবার একটু উদাহরণ দিয়ে বুঝাই। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক সময় মন খারাপ করেন না আপনারা কেউ যদি এরকম থাকেন, পেট মোটা আছে, এরকম মানুষ আছে না? তো রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি আমি দেখে 2-3 জন বসে আছি, বলছি আরে বাপ রে বাপ, লোকটা গেল, বাড়িতে মনে হয় কি পরিমাণ খাবার খায়, চাইলের দাম এর কারণে বেড়ে গেছে, এরকম মন্তব্য আমরা করি না? তো আপনি যে একজন সম্পর্কে বললেন যে ওর পেট যে কারণে মোটা হয়েছে, ওর তার ত্রুটি যাই হোক, তা আপনি যে বললেন চালের দাম এর কারণেই বেড়েছে, এত খাবার খায়, এই লোক কথাটা যদি ওই লোকটা শুনে, ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গেছে? নিন্দা হয়ে গেছে। আবার দেখেন একটা মোটর সাইকেল গেল, অনেক সময় অনেক মোটর সাইকেলের শব্দ একটু বেশি হয় না, দেখছেন না? তো আপনি বললেন যে যাওয়ার সময় একটা মোটর সাইকেল গেল, বললেন এই মোটর সাইকেল গেল না হেলিকপ্টার গেল, এরকম কথা কিন্তু আমরা সচরাচর বলে থাকি। তো এই কথা যে ওই মোটর সাইকেলওয়ালা সুন্দর, ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়েছে? নিন্দা হয়েছে। সময় বেশি নাই, এমন কোনো বাক্য, এমন কোনো কথা আপনি কোনো মানুষ সম্পর্কে বললেন, কোনো দিনী ভাই, কোনো দিনী বোন বা কারো সম্পর্কে বললেন, ওইটা তার শুনলেই খারাপ লাগবে, এইটাই মানুষের নিন্দা। বিশেষ করে আমরা ওই ব্যাপারগুলো আলোচনা করতে বেশি ভালোবাসি, কার মেয়ে পালিয়ে গেল, কার ছেলে কোথায় গেল, এই আলোচনাগুলো আমরা করতে থাকি। আচ্ছা গেল, গেছে, গুনাহ করেছে, ঠিক আছে, ওইটা একটা হিসাব ভিন্ন। তা আপনি আমি যে আলোচনা করলাম, ওদের ফ্যামিলি শুনলে বা যারা গেছে ওদের শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গেছে? নিন্দা হয়ে গেছে। আসলেই লোকটা পালিয়েছে, আসলেই লোকটা আমচোর, আসলেই লোকটার পেট মোটা, আসলেই মানুষের মাথায় চুল নাই, আসলেই ওই লোকটা আম চুরি করে, এই আলোচনাগুলো অহেতুক করার নামই
মানুষের নিন্দা। মা বোনেরা কান খাড়া করে শোনেন, আপনি আপনার বোন সম্পর্কে সচরাচরই বলে থাকেন অমুক বেটে, অমুক কালো, অমুকের রান্না ভালো নয়। এই কথাগুলো আপনি যার যার সম্পর্কে বললেন, তার শুনলে কি ভালো লাগবে? কখনোও ভালো লাগবে না। তো আপনার ভাই বা বোন সম্পর্কে এমন কোনো লাইন বলবেন, এমন কোনো বাক্য বলবেন, তার শুনলে খারাপ লাগবে, এর নামই নিন্দা। কিছু কিছু ক্ষেত্রে নিন্দা করা যায়, কোন কোন ক্ষেত্রে আমি খুতবার শেষে আমি 5 মিনিটটা বলে দেবো ইনশাআল্লাহ। এখন শুধু শোনেন হারাম এবং এর শাস্তিগুলো কি, এগুলো শুনে নেন। তাহলে আমি আবারও বলছি, আপনার ভাই সম্পর্কে, বোন সম্পর্কে এমন কোনো কথা বললেন, তার শুনলেই খারাপ লাগবে। তবে আপনি যদি কারো সম্পর্কে ভালো কোনো লাইন বলেন যে ওই ছেলেটা অঙ্কে খুব পারদর্শী, এটা শুনলে সে মন খারাপ করবে? খুশি হবে। এতে শুনলেও মন খারাপ করবে না। তাহলে মানুষের অগোচরে এই ধরনের বাক্য, এরকমের কথা বলাতে কোনো দোষণীয় কিছু নাই। বললেন অমুক ছেলেটার স্বভাব চরিত্র খুবই ভালো, মন খারাপ করবে? করবে না। বললেন অমুক মহিলার রান্নাটা খুব ভালো, মন খারাপ করবে? করবে না। খারাপ বলে যদি বলেন রান্না খারাপ, তাহলে মন খারাপ করবে, ভালো বললে করবে না। তো মানুষ সম্পর্কে ভালো কথা আপনি বলতে পারেন, আলোচনা করতে পারেন, কোনো দোষের কিছু নেই। তবে এমন কিছু বলবেন না যেটা তার সম্মানে আঘাত করে এবং যেটা শুনলে সে মন্দ মনে করবে। কথা বুঝতে পেরেছেন? এবার সামনে চলেন। বাস্তব কিছু ঘটে গেছে বা হয়েছে বা হচ্ছে, এটা নিয়ে আলোচনা করার নামই নিন্দা। দেখেন 4875 নম্বর হাদিস, এর পরের হাদিস আবু দাউদ 5 নম্বর খণ্ডে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী ছিল, তার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট এ টাইম আরেকজন স্ত্রী ছিল, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আর তিনি বললেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, সাফিয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট, সে এরকম ওইরকম, মানে সে একটা খাটো মহিলা। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে একটু খাটো ছিলেন। তো এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আল্লাহ নবী বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাজাতহু। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে চলে যাবে। কিসের আপনার সালাত, কিসের আপনার ইবাদত, কিসের আপনার ভালো কাজ, আপনি যদি এই কথাগুলো বলে থাকেন, মানুষকে কষ্ট দেওয়া বা মানুষের কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের কাছে মা বোন আপনার আমার ইবাদত কি? তাদের আল্লাহ ভীতির কাছে আপনার আমার আল্লাহ ভীতি কি? সাহাবীদের ঈমানের কাছে আপনার আমার ঈমান কি? আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলছেন, তোমরা ঈমান আনো তাদের ঈমানের মতো। তারা কারা? সাহাবায়ে কেরামগণ। আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, ঈমান আনলে ওদের মতো আনো। তো তাদের ঈমান আমল এত বেশি হওয়ার পরেও ছোট্ট একটা কথা বললে যদি তাদের এত বড় অপরাধ হয়ে যায় যে আল্লাহ নবী বলছেন তোমার এই কথা সমুদ্রের পানির মধ্যে ফেলে দিলে রং পরিবর্তন হয়ে যাবে, তাহলে আপনি আমি বললে আপনার আমার জন্য কত বড় ক্ষতির কারণ চিন্তা করে দেখতে পারেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে একটু খাটো ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলাতে আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিরস্কার করলেন যে খবরদার এরকম কথা বলো না, তুমি যদি এরকম কথা বলো এটা তোমার জন্য গুনার কারণ হয়ে দাঁড়াবে। কত বড় গুনাহ! সমুদ্রেতে কত গ্যালন গ্যালন পানি আছে, তার কোনো হিসাব নাই। কোনো জায়গাতে আপনি সমুদ্রের তলা খুঁজে পেতে পেতে অসম্ভব হয়ে পড়বেন, আপনি খুঁজে পাবেন না। এত বড় সমুদ্রের পানি একটা কথার কারণে, একটা বাক্যের কারণে যদি এতটা নষ্ট হয়ে যায়, এতটা তিরস্কারের শিকার হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তো আপনি আমি যে ঘন্টার পর ঘন্টা এই অন্যায়গুলো, পাপগুলো করে যাচ্ছি, আমাদের কি হবে একটু হিসাব করবেন। তাহলে বাস্তব কিছু নিয়ে আলোচনা করছেন, দোষ ত্রুটি কোনো ভাইয়ের কোনো বোনের, এর নামই গীবত। সামনে চলেন এর শাস্তি। সময় যেহেতু খুবই কম, জাস্ট আমি পয়েন্টগুলো বলে যাই, একটু মাথায় রাখার চেষ্টা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিন্দা করাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে নিন্দা করা মানে মরা ভাইয়ের মাংস খাওয়া, একটা কথা প্রচলিত আছে। এই কথা শুধু কথা নয়, এটা কোরআনের আয়াত। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। আইয়ুহিব্বুকুম মাইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। দুনিয়ার মানুষ তোমরা কি এটা পছন্দ করবে যে তোমরা তোমাদের মরা ভাইয়ের মাংস খাবে? কেউ পছন্দ করবেন? কেউ করবেন? কেউ করবেন না। কিন্তু মানুষের নিন্দা করার কারণে আপনি আমি মরা ভাইয়ের মাংস খাই। ডবল হারাম। এক, মরা 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 যে কোনো হালাল কিছুই কিন্তু আপনার আমার জন্য হারাম হয়ে যায়।
মুরগি জবেও করে খেলেন হালাল, কিন্তু মুরগি মরে গেছে, খান তো, এটা হালাল আছে আর নাই। গরু মরে গেছে, হারাম হয়ে গেছে। তো কোনো কিছু হালাল জিনিসও যদি মরে যায় ওইটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তো আল্লাহ বলছে আবার মানুষের মাংস তো এমনি হারাম, মানুষের মাংস খাওয়া হালাল? হালাল কথা হবে না, হালাল। কিন্তু ভারতের এক প্রকার নাগা সাধু বা এই শ্রেণীর কিছু লোক আছে যারা মানুষেরও মাংস খায়। ওরা, আমি একটা রিপোর্ট দেখেছিলাম, সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি নিজে সাক্ষাৎকার দিচ্ছেন যে তিনি জীবনে একবার মানুষের মাংস খেয়েছেন। তো যাই হোক, তো কেউ কেউ খেতে পারে, উপজাতিরা আছে অনেকেই। এই যে কিছুদিন আগে আমরা চট্টগ্রামের যে রাউজানে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা কি দেখেছিলেন? একটা বন্ধুকে তারা নিয়ে গিয়ে লুকিয়ে রেখে কিডন্যাপ করে তাকে মেরে ফেলে তার মাংস খেয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। তো ইসলাম ধর্মে হারাম, জায়েজ নাই। তো যাই হোক, কথা ওইদিকে নয়। তো আল্লাহ বলছে মানুষের মাংস খাওয়া তো মুসলিমদের জন্য এমনি হারাম। আল্লাহ আরো বলছেন সেটা আমার মরা, আপনি আমি কেউ এটা পছন্দ করব না। আল্লাহ এই উদাহরণ কেন দিলেন? আল্লাহ বুঝাচ্ছেন যে কাজটা কত খারাপ। মরা ভাইয়ের মাংস খাওয়াকে কেউ অ্যাকসেপ্ট করে না, কেউ পছন্দ করে না, কারণ এটা খারাপ। সমাজের মানুষ যদি কেউ শুনতে পারে ও মরা ভাইয়ের মাংস কিছুকে সমাজ থেকে বাদ দিয়ে দিবে, সমাজের মানুষ তার দিকে থুতু নিক্ষেপ করবে, সমাজের মানুষ তার দিকে কটু চোখে তাকাবে, মানুষ তাকে গ্রহণ করবে না, মানুষ তাকে মূল্যায়ন করবে না। তুই মরা ভাইয়ের মাংস খেয়েছিস, তুই আবার মানুষ? আল্লাহ এইটা বলে জাতিকে বোঝাচ্ছে, দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে, দুনিয়ার মানুষের নিন্দা করা এতটা ঘৃণিত কাজ, এতটা নিম্ন কাজ যে মরা ভাইয়ের মাংস খেলে মানুষ যতটা নিন্দিত আমার কাছে, তার চেয়ে বেশি মানুষের নিন্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই পরিমাণ অন্যায়। আল্লাহ হিসাব করেন, আল্লাহর একটা হিসাব আছে ভাই। আপনি আমি নিন্দা করে মরা ভাইয়ের মাংস যে পরিমাণ খাবো, আল্লাহর হিসাব নাই। আল্লাহ আবার হিসাব করে করে আপনাকে জাহান্নাম থেকে ওই পরিমাণ খাওয়াবে। আমি আমার কথা বলছি না, হাদিসটি মুসনাদ আহমেদে রয়েছে, হাদিসটি আবু দাউদে রয়েছে, 5 নম্বর খণ্ড 4881। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে মৃত ভাইয়ের মাংস যে পরিমাণ খাবে, দুনিয়াতে কোনো মানুষের মাংস যে পরিমাণ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই পরিমাণ মাংস আমি তাকে জাহান্নাম থেকে, ওই পরিমাণ খাবার আমি তাকে জাহান্নাম থেকে খাওয়াবো। মান আকালাবি রাজুলিন মুসলিমিন, কোন মুসলমান যদি তার মুসলমান ভাইয়ের মাংস খায়, ফা আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম, আল্লাহ বলছেন ওই পরিমাণ, ওই মিসালের খাবার, ওই পরিমাণ খাবার আমি তাকে জাহান্নাম থেকে খাওয়াবো। মানে আপনি কথার কথা মানুষের নিন্দা করার কারণে 5 কেজি মাংস খাইছেন, আল্লাহর কাছে একটা হিসাব আছে, কিন্তু আল্লাহ বলছেন ওই পরিমাণ খাবার তোমাকে আমি জাহান্নাম থেকে খাওয়াবো। করবেন মানুষের নিন্দা? জাহান্নামের খাবার কি? পোলাও, কোরমা, আরসি, হ্যাঁ, পেপসি, এগুলা বাংলাদেশে যদিও তারা আমরা বিভিন্নভাবে কিনে খাই, যদিও এগুলো খাওয়া ঠিক না, উচিত না। জাহান্নামের খাবার কি? 1 প্লেট পান্তা পাবেন? এর চেয়ে আর আমি কি কম দামি খাবার বলবো বলেন? পান্তা ভাত রাত্রে খান্নায় বেঁচে গেছে, ফেলে দেন নাই, পান্তা করেছেন, সকালবেলা খাওয়া যায়। তো আপনার আমার কাছে হয়তো এটা খুবই একটা কম দামি খাবারের মধ্যে একটা। তো জাহান্নামে কি 1 প্লেট পান্তাও পাবেন? পাবেন না। জাহান্নামীদের খাবার মানে জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়েছে রক্ত, পুজ মিশ্রিত উত্তপ্ত গরম পানি, যেগুলো খাওয়ার ফলে নারী ভুঁড়ি পিছনের রাস্তাতে বেরিয়ে যাবে। আল্লাহ জাক্কুম ফল খাওয়াবেন, গিলতে পারবেন না, ফেলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে যেই খাবারগুলো দেবে, একটাও আপনি খেয়ে তৃপ্ত হতে পারবেন না, আপনি একটাও খেয়ে শান্তি পাবেন না, বরং এগুলো খাওয়ার ফলে আপনার কষ্ট আযাব আরও বেড়ে যাবে। তো আল্লাহ বলছে, দুনিয়ার কোনো মানুষ যদি অপর কোনো মানুষের নিন্দা করার কারণে যেই পরিমাণ খাবার খেয়েছো, আমি আল্লাহ, আমার কাছে একটা হিসাব আছে। আল্লাহ বলছেন ওই পরিমাণ খাবার আমি তোমাকে জাহান্নাম থেকে খাওয়াবো। যারা মানুষের নিন্দা করেন, জাহান্নামের খাবার খাওয়ার জন্য রেডি থাকেন। যারা মানুষের নিন্দা করেন, জাহান্নামের খাবার খাওয়ার জন্য তারা রেডি থাকেন, প্রস্তুত থাকেন। জাহান্নামের খাবার আল্লাহ আপনাকে খাওয়াবে। আল্লাহ বলেছে খাওয়াবে, নিশ্চয় খাওয়াবে। মানুষের নিন্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অপমানজনক শাস্তি রেখেছেন। এই হাদিসটি মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, মিশকাতুল মাসাবিতে এসেছে, আবু দাউদে রয়েছে 4878 নম্বর হাদিস, 5 নম্বর খণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে তিনি গেলেন। মেরাজে যখন গেলেন, কতক মানুষকে তিনি দেখতে পারলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিদা বিমাররতু বিকওমিন লাহুম আযবারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম। আল্লাহর নবী বলছেন, আমি মেরাজের রাত্রিতে গেলাম, যাওয়ার পরে একদল মানুষকে আমি দেখলাম,
যারা তাদের আঙুলগুলোকে যাদের আঙুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তামার তৈরি করে দিয়েছে। হাদিসের শব্দের দিকে খেয়াল করুন, আল্লাহর নবী বলছে তাদের আঙুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে। ইয়াকমিশুনা উজুহাহুম, তারা ওই তামার তৈরি আঙুল দিয়ে তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে। ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? আল্লাহ নবী বলল আমি কতক মানুষকে দেখলাম এদের আঙুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে। কাঠ নোখা যেটা আমরা বলি, এই কাঠ নোখা এরকম নেই, আল্লাহর নবী বলছে তামার তৈরি করে দেওয়া হয়েছে। তামার তৈরি ধার হয়ে গেছে এগুলোতে। এই ধারযুক্ত আঙুল নিয়ে সে তার মুখকে ছিঁড়ে ছিঁড়ে আপনা আপনি নামিয়ে ফেলছে, সে তার বুককে ছিঁড়ে ছিঁড়ে আপনা আপনি নামিয়ে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মান হাউলাইয়া জিবরিল, আমরা জিব্রাইল বলি না? জিব্রাইল শব্দ আপনি হাদিসেও পাবেন না, কোরআনেও পাবেন না। জিবরিল হাদিসের শব্দ কি? জিবরিল। আপনি জিব্রাইল পাবেন না, খুঁজেন না, খুঁজে পেলে দেন, ভালো হবে, আমার সুবিধা হবে, একটা গবেষণা বেড়ে গেল, আমি পাই নাই। তো জিব্রাইল কথাটা বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়েতে এসেছে। তো তাদের ভাষা হিব্রু ভাষাতে অনেক শব্দ আপনার কোরআনের আয়াত হাদিসের শব্দের কাছে হলো, সরাসরি কোরআন হাদিসের শব্দ নয়। তো তার মধ্যে একটা হচ্ছে জিবরিল, জিব্রাইল আমরা পড়ি ইত্যাদি বিভিন্ন জায়গাতে থাকে, তবে মেইন শব্দটা হচ্ছে জিবরিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মুখ বুক ছিঁড়ে নামিয়ে ফেলছেন, প্রশ্ন করলেন মান হাউলাইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা যারা নিজেদের বুক আর মুখ নিজে নিজেই ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে মানুষের মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বোঝার চেষ্টা করুন। আপনা আপনি লোকটা বুক মুখ ছিঁড়ে নামিয়ে ফেলছে, আপনা আপনি ছিঁড়ছে কেন? আল্লাহ চাইলে কি ফেরেশতাদের ছিঁড়াতে পারতেন না? পারতেন না? একটা আপনাদের বাজারে ধরেন মাইপাড়া বাজারে একটা চোর ধরা পড়েছে। ওই চোর ধরা পড়ার পর ওর শাস্তি হলো যে তুমি তোমার নিজের গালে তোমার জুতা দিয়ে 50টা, এই গালে 25টা, ওই গালে 25টা, তুমি একাই নিজে নিজেকে জুতা মারবে। এই একটা শাস্তি। আরেকটা শাস্তি দেওয়া হলো আরেকজনকে, যে ওকে আরেকজন এই গালে 25টা, ওই গালে 25টা মারবে। তো আপনার কাছে কোনটা বেশি অপমানের মনে হয়? আরেকজন জুতা মারবে নিজে আমার গালে, নাকি নিজের গালে নিজে জুতা মারতেছি? অপমানের কোনটা বেশি? নিজের গালে নিজে। না, আপনি যতই আস্তে মারার সময় তো আস্তে মারবেন, কিন্তু অপমান ওতে বেশি না এতে বেশি? এতে বেশি, কারণ নিজের গালে নিজে জুতা মারতেছে, কাউরে মারা লাগতেছে না। তো আল্লাহ হাসরের ময়দানে এই সমস্ত অকেজো যাদের সময় অপ্রয়োজনে নষ্ট করেছে, কত মুরব্বী আছে সারাদিন 4 দোকানে নিন্দা নিয়ে বসে আছে। যদি বলেন মুরব্বী দোকানে বাসায় যান না, সারাদিন যখন দেখি তখনই দোকানে, বলে কাজ নাই কাম নাই, কোথায় থাকবো, এনে এসে সময় কাটে। তার মানে ওনার মরার কথা ছিল আরো 10 বছর আগে, এখনো মরে নাই, ওই জন্য ওই বাড়তি সময় কোথায় কাটাবে? 4 দোকানে এসে বসে বসে কাটায়। ওনার কথাটা তো তাই বোঝা যায়, ওনার মরার কথা ছিল আরো 10 বছর আগে, এখনো মরে নাই। আল্লাহ একটু বাড়তি সময় দিয়েছে, কই কাটাবে? 4 দোকানে নিন্দা করে কাটায়। তো কোন মানুষের যখন নিন্দা করে তাকে কেউ কিন্তু বাধ্য করে না, সে স্বেচ্ছাই করে, আনন্দ নিয়ে করে, মজা নিয়ে করে। তো আল্লাহ বলছে হাসরের ময়দানে হাসরবাসীর সামনে তোমারও শাস্তি হবে, তুমি নিজেই নিজেকে শাস্তি দিবে, বরং তোমাকে দেখে মানুষ অবাক হয়ে যাবে। ফেরেশতারা অন্যদেরকে শাস্তি দেয় আর ও নিজে নিজেকে শাস্তি দেয়, বুঝতে পারবে এরা মানুষের সম্মান নষ্টকারী, গীবাতকারী পুরুষ আর নারী। তো যারা মানুষের নিন্দা করে এরা নিজেদের মুখ নিজেদের বুক আল্লাহ তামার তৈরি করে দিবে, আঙুলগুলো নিজেই ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলবে, আবার ঠিক হয়ে যাবে, আবার ছিঁড়বে, আবার ঠিক হয়ে যাবে, আবার ছিঁড়বে, শাস্তি চলতেই থাকবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো জিবরিল আমিন বললেন কি কারণে দেওয়া হচ্ছে? এরা হচ্ছে মানুষের মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত, মানে নিন্দা করত এবং মানুষের সম্মান নষ্ট করত। গীবাতের মাধ্যমেও মানুষের সম্মান নষ্ট হয়, অন্যান্য অনেকভাবে মানুষের সম্মান নষ্ট হয়। সুতরাং এখানে 2টা অপরাধের কথা উল্লেখ রয়েছে। এক, মানুষের নিন্দা করা, মাংস খাওয়া অর্থাৎ মানুষের নিন্দা করা। আরেকটা হচ্ছে মানুষের সম্মান নষ্ট করা। যাদের এই স্বভাবের মধ্যে এটা আছে, একজন সম্মানিত হলে ওর সম্মান কিভাবে কমানো যায়, একজনের বক্তব্য ভালো হলে মানুষের কাছে ওকে কিভাবে খারাপ করে প্রমাণ করা যায়, কিছু লোকের টার্গেট থাকে এরকম মানুষকে ছোট করানো, যারা করবে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দিবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখকে হেফাজত করেন, জবানকে যদি কন্ট্রোল করতে না পারেন বাঁচার কিন্তু কোনো পথ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হাদিসটি রয়েছে ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা, হাদিস নাম্বার 4246। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ,
আল্লাহ নবী আমাদেরকে বলেন কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন আত্তাকুয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা এবং উত্তম চরিত্র মানুষকে বেশি 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 জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো মা আকসারু মা ইউদখিলুন নার, আল্লাহ নবী বলেন কোন অভ্যাস, কোন বৈশিষ্ট্য, কোন কারণগুলো মানুষকে বেশি বেশি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ নবী বলেন ক্বালাল আদওয়াফানিল ফাম ওয়াল ফারজ, আল্লাহ নবী বললেন মানুষের দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। এক হচ্ছে তার লজ্জাস্থান, আর এক হচ্ছে তার জবান, তার মুখ। এই দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি 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 জাহান্নামে নিয়ে যাবে। একটু বলেন না নাউযুবিল্লাহ। আপনি যদি জবানকে কন্ট্রোল করতে না পারেন বিপদে পড়ে যাবেন, কারণ বাঁচার উপায়ই হচ্ছে জবান কন্ট্রোল করা। বাঁচার উপায়ই জবানকে কন্ট্রোল করা। হাদিস নেন আপনি তিরমিজি 2409 নম্বর হাদিস, 2408 নাম্বারটা আগে বলি, 2408 নাম্বার হাদিসটা নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তিরমিজি 2408 নাম্বার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো মান নাজা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা যে মুক্তি পাবো বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় কি? বাঁচার উপায় বলে দেন। আল্লাহ নবী 1 নম্বরে বললেন আমসিক আলাইকা লিসানাক, অথবা আরেক riwayat রয়েছে আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখকে সংযত করো 1 নাম্বার যদি বাঁচতে চাও। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ নবী বাঁচবো কিভাবে? 1 নম্বরে বললেন যদি বাঁচতে চাও জবানকে সংযত করো, মুখকে কন্ট্রোল করো। 2 নাম্বার ওয়ালিয়াসাআকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো। 3 নাম্বার ওয়াবকি আলা খতিয়াতিক, আর তুমি তোমার যে গুনাহ হয়েছে, খতা হয়েছে, এর কারণে আল্লাহর কাছে কাঁদো। এই 3টা করলে তোমাদের বাঁচার উপায় আছে। হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ, খেয়াল করুন। আল্লাহ নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহর রাগ থেকে বাঁচার, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় 3টা। 1, জবানকে সংযত করতে হবে, কথা বলতে হবে কম, শুনতে হবে বেশি। মুখ কয়টা আর কান কয়টা? তো এখান থেকে আপনি কি বোঝেন? আল্লাহ বুঝাচ্ছে বলো কম, শোনো বেশি। আর আমাদের বাঙালিদের স্বভাব, আমাদের বাঙালিদের স্বভাব কি দেখবেন, আমরা শুনি কম বলি বেশি, আরেকজনের বলার সুযোগই নাই। ও দেবেই না, ও এমন ভাবে কথার পর কথা ধরবে, ও আপনাকে যে একটা কথা বলবেন বলতেই দেবে না। অথচ আল্লাহ বুঝাচ্ছে মুখ একটা দিয়ে, কান 2টা দিয়ে, কম বলো বেশি শোনো। কথা কমই বলতে হবে, কারণ বেশি কথা বললে হয় গিবাত হয়ে যাবে, না হয় মিথ্যা কথা হয়ে যাবে, না হয় একটা গালি দিয়ে দিতে পারেন, হয়তোবা বেশি বেশি বলতে হঠাৎ করে একটা মানুষকে কষ্ট দিয়ে দিতে পারেন। আসলেও হয়। বেশ কিছুদিন আগের কথা, আমার এলাকাতে একটা প্রোগ্রাম, আমাদের এলাকার প্রোগ্রাম, 2-3 বছর আগের কথা হবে। তো ওই যে মাহফিলের পোস্টার বানায় না, দেখেন জবান কিভাবে হঠাৎ করে মানুষকে কত বড় কষ্ট দেয় দেখেন। তো আমার এলাকার, আমি তো সব পোস্টার লাগাচ্ছি, আমি সাথে গেছি, ওই যে আটা ময়দাতে পোস্টার লাগে, বোঝেন তো আপনারা। তো আমি সাথে গেছি, তো এক দোকানদার মেয়ে মানুষ বসে আছে, আমার বড়াম্মা হয় সম্পর্কে। তো বড় একটা পোস্টার চাই, ছোট একটা দিলাম, হয়তো বা মানুষ কোন দিন কি প্রোগ্রাম দেখতেই পারে, ছোট একটা দিলাম, সে বড় একটা চায়। তো আমি আবার ফট করে বলে ফেলেছি যে দোকানদার মানুষ তো নিয়ে এটা কেটে চানাচুর বিক্রি করবে, জোরে বলে ফেলেছি তার সামনে। তো আমি বলে ফেলেছি যে দোকানদার মানুষ তো নিয়ে কেটে চানাচুর বিক্রি করে ফেলবে। তার চানাচুরওয়ালারা দেখবেন ওই ভোট হয়ে গেলে ওর কাছে যতগুলো পোস্টার থাকে, ওই প্রার্থীর বাড়িতে অতগুলো পোস্টার নাই। দোকানে ভোট হয়ে গেল, এখন চানাচুর বিক্রি দেখেন নাই মনে হয় আপনারা? অবাস্তব বলতেছি আমি মনে হয়? বই খাতা যা পায় ওর ধান্দা একটাই, এগুলোতে চানাচুর বাদাম বিক্রি করতে পারবো। তো আমি আবার বলে দিছি যে এই ভোট শেষে এই কি বলে প্রোগ্রাম, মানে চানাচুর বিক্রি করবে এটাতে কেটে কেটে। তখন বলছে এত বড় কথা বললে তুমি, তুমি করে বলছে এলাকার, তো এত বড় কথা বললে তুমি। বলছি না, লোকটাকে মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি কথাটা। আসলে কষ্ট পাওয়ার মতোই, অপমান হওয়ার মতোই। তো তিনি আর নিতে রাজি হলেন না, কাগজটা আর নিতে রাজি হলেন না। তো আমি বলছি আমার ভুল হয়ে গেছে। আমি সাথে সাথে ওই জায়গাতে বললাম আমার এটা বলা ঠিক হয়নি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। এই যে আপনাকে একটা দিলামও নেন, আপনি আমার সম্পর্কে বড় আম্মা হন, আপনি কিছু মনে নিয়েন না, আমার এটা বলা অপরাধ হয়েছে, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, নাহলে আল্লাহ আমাকে পাকড়াও করবে। তো বললাম আচ্ছা, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, মাপ যখন চাইছো তার বলার কিছু থাকে না। তখন পোস্টারও নিলাম, আমি ওখান থেকে চলে গেলাম। তো দেখেন মানে কথা, মুখ খুললেই কত বিপদ। ছোট্ট একটা কথা বলেছি, কিন্তু যথেষ্ট কষ্ট পাওয়ার মতো কথা আমি বলেছি, আমি নিজেও বুঝতে পেরেছি। কিন্তু বলার পর, কথা তো এমন জিনিস ভাই, তীর থেকে ধনুক চলে গেলে ওকে আর যেমন ফেরানো যায় না, মুখ এমন একটা কথা বের হয়ে গেলে আর ফেরানোর কোনো কায়দা নাই। শোনেন, পৃথিবীতে আপনারা অনেক মিষ্টি খেয়েছেন, তবে আমার মতে কিছু কিছু মানুষের কিছু কিছু ব্যাপারে কথাগুলো এত সুন্দর আর মিষ্ট, দুনিয়ার সব মিষ্টি ওর কাছে ফেল।
দুনিয়ার সবচেয়ে মিষ্টি, আপনি তো মিষ্টি খান, তবে আমার কাছে এগুলো মিষ্টি নয়, কিছু কিছু কথা আছে মিষ্টির চাইতে 10 গুণ মিষ্টি। আবার হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু কথা আছে দুনিয়ার সবচেয়ে তিতা, দুনিয়ার সবচেয়ে খারাপ যদি কোনো টেস্টের স্বাদের যদি কোনো বস্তু থাকে, ওই সবচেয়ে নিকৃষ্ট স্বাদের বস্তুর মধ্যে পড়বে ওই কথাটা। এমনও কিছু কথা আছে যে কথা শুনে মানুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায়। আমি দেখেছি এরকম ঘটনা, ঝগড়া করতে লেগে কি জানি কি বলেছে, স্ট্রোক করে, কথা স্ট্রোক করে মারা গেছে। তো ওই জায়গাতে মানুষ, মৃত মানুষকে দেখা যাওয়া তো বড় কথা, কার কথা শুনে স্ট্রোক করছে ওরে গিয়ে আগে দেখা লাগবে, যে কথাতে মানুষ আর মরে যায়। তো আমি এজন্য বলি, পৃথিবীতে যদি মিষ্টি কোনো ব্যাপার থেকে থাকে সেটা হলো মানুষের কথা, আর পৃথিবীতে নিকৃষ্ট যদি কোনো পদার্থ, কোনো তিক্ত যদি কিছু থেকে থাকে, এইটাও মানুষের কথা। তো আল্লাহ নবী বলছে, যদি বাঁচতে চাও, নিন্দা, মানুষের গালি, মুখ থেকে কত গুনাহ হয়, গীবাত হয়, চগলখড়ি হয়, অনেক গুনাহ আছে। রাসূলুল্লাহ